আজকে আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে খুব সহজে এই চিকেন বিরিয়ানিটি তৈরি করতে পারবেন। কোনো বাড়তি মশলার ঝামেলা ছাড়াই শুধুমাত্র প্যাকেট মশলায় এই বিরিয়ানিটি ঝটপট তৈরি করে নিতে পারেন। বিরিয়ানি রান্নার জন্য আমি এখানে নিয়েছি 1.5 কেজি পরিমাণ মুরগির মাংস। মাংসগুলোকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, যাতে বিরিয়ানিটা টেস্ট ভালো আসে। আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো আরো বড় সাইজে কেটে নিতে পারেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ ও 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা ও 2 চামচ আদা বাটা। এবার মাংসের সাথে সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এই মাংসগুলোকে আমি 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট রেস্টে রাখা মাংসগুলোকে আমি হালকা ভেজে নেব। মাংসগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল। তেলটা আমি হালকা গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মাংসগুলোকে। মাংসগুলোকে আমি পুরো প্যানে ছড়িয়ে দিচ্ছি। মাংসগুলোকে হালকা ভেজে নিলে বিরিয়ানির টেস্টটা অনেক ভালো আসবে। মাংসটাকে আমি এবার হালকা করে নেড়ে দিচ্ছি। মাংসটাকে আমি 3 থেকে 4 মিনিট ভেজে নেব। 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পর যখন মাংসের কালারটা এরকম ব্রাউন কালার হয়ে আসবে, তখন মাংসগুলোকে উঠিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। মাংসগুলোকে কিন্তু এর থেকে বেশি ভাজা যাবে না। যে তেলে মাংসগুলোকে ভেজেছিলাম ওই তেলে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি দারচিনি, 3 থেকে 4টি এলাচ ও 3 থেকে 4 পাপড়ি জয়ত্রী। আর দিয়ে দিচ্ছি 3টি তেজপাতা মাঝখান থেকে ফালি করে। এবার এগুলোকে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজটা 1 থেকে 2 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ কাপ রসুন বাটা। দিয়ে দিচ্ছি হাফ কাপ আদা বাটা। এবার সবকিছু নেড়েচেড়ে 3 থেকে 4 মিনিট ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা বাটা। আপনারা চাইলে জিরার গুঁড়াও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লবণ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। এবার সবকিছুকে নেড়েচেড়ে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন মশলার তেলটা উপরে চলে এসেছে। এখন এই মশলার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই। টক দইটা আমি আগে থেকেই ফেটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 3 টেবিল চা চামচ টমেটো সস। দই আর টমেটো সস দিলে বিরিয়ানির টেস্টটা অনেক ভালো আসে। টক দই ও টমেটো সসটা আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর 3 থেকে 4 মিনিট কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টি মরিচ মাঝখান থেকে ফালি করে। বিরিয়ানিটা একটু একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো হয়। মরিচগুলো দেওয়ার পর 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাংসগুলো। এবার মাংস ও মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাংসগুলোকে মিশিয়ে নেওয়ার পর 5 থেকে 6 মিনিট কষিয়ে রান্না করে নিচ্ছি। বিরিয়ানির টেস্টটা নির্ভর করে এই মশলা কষানোর উপর। এবার দিয়ে দিচ্ছি রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা থেকে অর্ধেক। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর 2 থেকে 3 মিনিট চুলায় কষিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। বিরিয়ানিটা রান্নার জন্য আমি অন্য একটা পাতিলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তেল। তেলটা আমি হালকা গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি 1 থেকে 2 মিনিট ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ পোলাওর চাল। এই চালগুলোকে আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো বাসমতি অথবা যে কোনো পোলাওর চাল ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চা চামচ পরিমাণ লবণ। মাংসের সাথে আগে থেকেই লবণ দেওয়া ছিল, তাই শুধু চালের জন্য দিয়েছি। এবার 7 থেকে 8 মিনিটের মতো এই চালটাকে আমি ভালোভাবে ভেজে নিব। আর এই ভেজে নেওয়ার কারণেই কিন্তু বিরিয়ানিটা অনেকটা ঝরঝরে হবে। চালগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কষিয়ে রাখা মাংসগুলো। এবার সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চালের সাথে মাংসটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 2 লিটার পরিমাণ ফুটন্ত গরম পানি।
চাল যেহেতু আমি ১ কেজি নিয়েছি, তাই পানি দিয়েছি ২ লিটার। এবার পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এবার একটা ঢাকনা দিয়ে ৭ থেকে ৮ মিনিট রান্না করে নিয়েছি। ৭ থেকে ৮ মিনিট পর দেখতেই পাচ্ছেন বিরিয়ানির তেলটা উপরে চলে এসেছে। চুলার আঁচটা যেহেতু বাড়ানো তাই বারবার নেড়ে দিতে হবে, যাতে তলানিতে লেগে না যায়। এবার দিয়ে দিচ্ছি ১/২ কাপ তরল দুধ। তরল দুধটা দিলে বিরিয়ানিটা থেকে একটা ভালো স্মেল আসে আর অনেকটা ঝরঝরেও হয়। এবার দিয়ে দিচ্ছি রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মসলার বাকি অর্ধেকটা। এবার সবকিছুর সাথে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ১০ থেকে ১৫ মিনিট দমে রান্না করে নিব। দেখতেই পাচ্ছেন বিরিয়ানির পানিটা অনেকটাই শুকিয়ে গেছে। বিরিয়ানির মধ্যে যে হালকা পানিটা আছে সেই পানিটা আমি চালের সাথে মিশিয়ে দিচ্ছি। চালের সাথে মিশিয়ে নেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে ১০ মিনিটের মতো রান্না করে নিব। এ সময় চুলার আঁচটা রাখতে হবে একেবারে লোতে। প্রায় ১০ মিনিট পর ঢাকনা উঠিয়ে বিরিয়ানিটা উপরের গুলো নিচে ও নিচের গুলো উপরে নিয়ে আসছি। আমার বিরিয়ানিটা রান্না হয়ে গেছে। এবার গরম গরম পরিবেশনের পালা। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকম সহজ আর মজার মজার রেসিপি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।